জয় শ্রী রাধে কৃষ্ণ। সুপ্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আসুন আমরা সকলে মিলে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে আমাদের হৃদয়ের গভীর থেকে সেই পরম সত্তাকে স্মরণ করি। হে বাসুদেব, হে মাধব, হে দ্বারকাধীশ, এই পবিত্র বাণী যারা শুনছেন তাদের জীবনে তোমার অসীম কৃপা যেন সর্বদা বর্ষিত হয়। তাদের পথের সমস্ত অন্ধকার দূর হয়ে যাক, প্রতিটি কোণ তোমার আলোয় উদ্ভাসিত হোক। যে হৃদয়ে তোমার প্রেমের প্রদীপ একবার জ্বলে ওঠে, সেখানে দুঃখের ছায়া কখনো স্পর্শ করতে পারে না। হে গোবিন্দ, শুধু এইটুকু স্নেহময় আশীর্বাদ দিও, প্রতিটি শ্রোতার আত্মা যেন শান্তিতে ভরে ওঠে। তাদের জীবনে ভক্তি, বিশ্বাস আর আনন্দের অবিরাম বর্ষণ হোক। আর তোমার সেই মধুর বাঁশির সুর যেন তাদের জীবনকে এক স্বর্গীয় সঙ্গীতে মুখরিত করে তোলে। বন্ধুরা, যদি আপনি আমাদের এই ছোট্ট পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, তবে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে কৃষ্ণ নামের অমৃত সুধা যখনই ধ্বনিত হয় তা যেন সবার আগে আপনার হৃদয়ের দরজায় এসে কড়া নাড়ে। তাহলে আসুন আমার প্রিয় বন্ধুরা, আমরা সেই ঐশ্বরিক যাত্রা শুরু করি। হে অর্জুন, তোমার কর্মে অটল থাকো, ফলের প্রত্যাশা ত্যাগ করো। যখন তুমি কর্মকে নিষ্ঠার সাথে সম্পাদন করবে কিন্তু ফলাফলের চিন্তায় মগ্ন হবে না, তখন তোমার মন শান্ত থাকবে এবং তুমি জীবনের প্রতিটি যুদ্ধে বিজয়ী হবে। হে পার্থ, তোমার আত্মা অবিনশ্বর, শরীর ক্ষণস্থায়ী। এই দেহ মাত্র একটি বস্ত্র যা একদিন জীর্ণ হয়ে যাবে। তাই ভয়কে ত্যাগ করো এবং তোমার অমর আত্মার শক্তিতে বিশ্বাস রাখো। হে কন্তেয়, সুখ দুঃখ, লাভ ক্ষতি এসব ক্ষণিকের। এগুলো জীবনের ঋতুসম, আসে এবং যায়। তুমি এদের দ্বারা বিচলিত না হয়ে সমদৃষ্টিতে সব কিছু গ্রহণ করো। হে অর্জুন, যোগী হও, কর্মে দক্ষতা অর্জন করো। যোগ মানে হলো কর্মের সাথে মনের একাগ্রতা। তুমি যা করো তা পূর্ণ নিষ্ঠা ও মনোযোগ দিয়ে করো, তবেই তুমি সফলতার শিখরে পৌঁছবে। হে ধনঞ্জয়, মনকে নিয়ন্ত্রণ করো, কারণ মনই তোমার বন্ধু এবং শত্রু। যদি তুমি মনকে বশ করতে পারো তবে তা তোমাকে মহান কাজে প্রেরণা দেবে, কিন্তু অনিয়ন্ত্রিত মন তোমাকে পথভ্রষ্ট করবে। হে পার্থ, ধর্মের পথে অটল থাকো, কারণ ধর্মই তোমার শক্তি। যখন তুমি সত্য ও ন্যায়ের পথে চলবে, আমি সর্বদা তোমার সাথে থাকব এবং কোনো বাধাই তোমাকে পরাজিত করতে পারবে না। ক্রোধ ও লোভ ত্যাগ করো, কারণ এরা তোমার পতনের কারণ। এই দুটি আবেগ তোমার বিবেককে আচ্ছন্ন করে। তাই শান্ত মনে নিষ্কামভাবে কর্ম করো। হে কন্তেয়, জীবন একটি যুদ্ধক্ষেত্র এবং তুমি এক যোদ্ধা। ভয় পেও না, দ্বিধা করো না, তোমার দায়িত্ব পালন করো, কারণ এটিই তোমার জীবনের সার্থকতা। হে অর্জুন, আমার উপর ভরসা রাখো, আমি তোমার চিরসাথী। যখন তুমি সব কিছু আমার হাতে সমর্পণ করবে, তখন আমি তোমাকে সমস্ত দুঃখ ও সংশয় থেকে মুক্ত করব। হে পার্থ, জ্ঞানই হলো জীবনের প্রকৃত আলো। অজ্ঞানতার অন্ধকারে হারিয়ে যেও না, জ্ঞান অর্জন করো, কারণ জ্ঞানই তোমাকে সঠিক পথ দেখাবে। সংসারের মায়ায় আবদ্ধ হইও না, এই জগৎ ক্ষণস্থায়ী। তুমি নিজেকে আমার সাথে যুক্ত করো, তাহলে তুমি চিরন্তন শান্তি লাভ করবে। হে অর্জুন, প্রতিটি কাজ আমার উদ্দেশ্যে উৎসর্গ করো। যখন তুমি তোমার কর্ম আমাকে সমর্পণ করবে, তখন তুমি ফলাফলের চিন্তা থেকে মুক্ত হবে এবং তোমার হৃদয় পবিত্র হবে। হে কন্তেয়, শান্তি লাভের একমাত্র পথ হলো সমতা। সুখে উৎফুল্ল হয়েও না, দুঃখে বিমর্ষ হয়েও না, সব পরিস্থিতিতে সমান মনোভাব রাখো। হে পার্থ, তুমি কেবল তোমার কর্মের উপর নিয়ন্ত্রণ রাখো, ফলের উপর নয়। ফল আমার হাতে, তুমি কেবল নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো। হে অর্জুন, ভক্তির পথে চলো, কারণ তা তোমাকে মুক্তি দেবে। আমার প্রতি অটল ভক্তি রাখো, তাহলে তুমি জীবনের সমস্ত বন্ধন থেকে মুক্ত হবে। হে ধনঞ্জয়,
নিজেকে চেনো, কারণ তুমি আমারই অংশ। তোমার প্রকৃত স্বরূপ হলো আত্মা, যা আমার সাথে অভিন্ন। এই জ্ঞানই তোমাকে অজেয় করবে। হে কুন্তেয়, প্রতিকূলতায় ধৈর্য ধরো, কারণ ধৈর্য তোমাকে শক্তিশালী করে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও পরিণত করে, তাই সাহসের সাথে এগিয়ে যাও। হে অর্জুন, সত্যের পথে চলো, কারণ সত্যই বিজয়ী হয়। যদিও সত্যের পথ কঠিন, তবু তা তোমাকে চিরন্তন গৌরব এনে দেবে। হে পার্থ, নিষ্কাম কর্মই জীবনের সর্বোচ্চ আদর্শ। যখন তুমি কোনো লাভের আশা না করে কর্ম করবে, তখন তোমার প্রতিটি কাজ পবিত্র হবে। হে ধনঞ্জয়, আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত দুঃখ থেকে মুক্ত করব। তোমার সমস্ত ভয়, দুঃখ, সংশয় আমার কাছে সমর্পণ করো, আমি তোমাকে চিরশান্তির পথে নিয়ে যাব। হে অর্জুন, তোমার মনকে একাগ্র করো, কারণ বিচলিত মন কখনো সফলতা লাভ করে না। যখন তুমি তোমার চিন্তাকে একটি লক্ষ্যে কেন্দ্রীভূত করবে, তখন জীবনের সমস্ত বাধা তোমার পথ থেকে সরে যাবে। হে পার্থ, জীবনের প্রতিটি মুহূর্তে আমার উপস্থিতি অনুভব করো। যখন তুমি জানবে আমি সর্বত্র আছি, তখন কোনো ভয় বা দুঃখ তোমার হৃদয়কে স্পর্শ করতে পারবে না। হে কুন্তেয়, তোমার কর্মই তোমার পরিচয়। তুমি যে কাজ করো তা নিষ্ঠা ও সততার সাথে করো, কারণ তোমার কর্মই তোমাকে বিশ্বের কাছে তুলে ধরে। হে ধনঞ্জয়, অতীতের জন্য শোক করো না, ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন হইও না। বর্তমানে জীবন যাপন করো, কারণ এই মুহূর্তই তোমার প্রকৃত সম্পদ। হে অর্জুন, নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তুমি আমার দৈবী শক্তির অংশ। তোমার ভেতরে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে, তা জাগ্রত করো এবং জীবনের যুদ্ধে জয়ী হও। হে পার্থ, সংযমই হলো প্রকৃত শক্তি। যে ব্যক্তি তার ইন্দ্রিয় এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের সর্বোচ্চ শিখরে আরোহণ করতে সক্ষম। প্রতিটি প্রতিকূলতায় আমার পরীক্ষা দেখো। জীবনের কঠিন মুহূর্তগুলো তোমার ধৈর্য ও সাহসের পরীক্ষা, তাই সাহসের সাথে এগিয়ে যাও। সত্যের পথে চলতে দ্বিধা করো না। যদিও সত্যের পথে বাধা আসবে, তবুও তা তোমাকে অমর গৌরব এবং শান্তি এনে দেবে। তোমার হৃদয়ে ভক্তির দীপ জ্বালাও। যখন তুমি আমার প্রতি ভক্তি নিয়ে এগোবে, তখন আমি তোমার পথের সমস্ত অন্ধকার দূর করব। হে পার্থ, জ্ঞান অর্জন করো, কারণ তা তোমার চিরন্তন সঙ্গী। জ্ঞানই তোমাকে অজ্ঞানতার বন্ধন থেকে মুক্ত করবে এবং জীবনের সঠিক পথ দেখাবে। হে অর্জুন, কর্মের মাধ্যমে আমাকে আরাধনা করো। তোমার প্রতিটি কাজ যদি আমার উদ্দেশ্যে উৎসর্গ করো, তবে তা তোমার জীবনকে পবিত্র ও সার্থক করে তুলবে। জীবনের সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করো। এই দুটি জীবনের চক্রের অংশ। তুমি এদের দ্বারা বিচলিত না হয়ে স্থির চিত্তে এগিয়ে যাও। তোমার লক্ষ্যে অটল থাকো। যখন তুমি তোমার লক্ষ্যের প্রতি একনিষ্ঠ হবে, তখন বিশ্বের কোনো শক্তি তোমাকে বাধা দিতে পারবে না। হে অর্জুন, ক্রোধকে জয় করো, কারণ তা তোমার বিবেককে ধ্বংস করে। শান্ত মনে সিদ্ধান্ত নাও, তবেই তুমি জীবনের প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী হবে। হে পার্থ, নিজেকে আমার হাতে সমর্পণ করো। যখন তুমি তোমার সমস্ত চিন্তা ও ভয় আমার কাছে সমর্পণ করবে, তখন আমি তোমাকে চিরন্তন শান্তির পথে নিয়ে যাব। হে কুন্তেয়, সেবার মাধ্যমে জীবনকে পবিত্র করো। যখন তুমি নিঃস্বার্থভাবে অন্যের জন্য কাজ করবে, তখন তোমার হৃদয়ে ঐশ্বরিক আনন্দের সঞ্চার হবে। ধৈর্য ধরো, কারণ সময় সব কিছুর সমাধান। জীবনের প্রতিটি সমস্যার সমাধান সময়ের গর্ভে লুকিয়ে আছে। তাই শান্ত থাকো এবং আমার উপর ভরসা রাখো। হে ধনঞ্জয়, জীবনের প্রতিটি কাজে নিষ্ঠা প্রদর্শন করো। যখন তুমি তোমার কাজে পূর্ণ মনোযোগ ও ভক্তি নিয়ে এগোবে, তখন সাফল্য তোমার পায়ে এসে ধরা দেবে। মায়ার জালে আবদ্ধ হইও না। এই সংসার ক্ষণস্থায়ী। তুমি আমার সাথে যুক্ত হও, তাহলে তুমি চিরন্তন সত্যের সন্ধান পাবে। হে অর্জুন, আমার শরণাগত হও।
আমি তোমার সমস্ত দায়িত্ব গ্রহণ করব। তোমার সমস্ত ভার আমার উপর অর্পণ করো। আমি তোমাকে জীবনের সমস্ত সংকট থেকে উদ্ধার করব এবং শান্তির পথে নিয়ে যাব। তোমার হৃদয়ে সাহস জাগ্রত করো, কারণ ভয় তোমার সবচেয়ে বড় শত্রু। যখন তুমি ভয়কে জয় করবে, তখন জীবনের যে কোনো যুদ্ধে তুমি অপরাজেয় হয়ে উঠবে। হে পার্থ, কর্মের প্রতি নিষ্ঠা রাখো, কিন্তু ফলাফলের প্রতি আসক্ত হইও না। তোমার কাজের গুণগত মানই তোমার সাফল্যের নির্ধারণ করবে, তাই নিষ্ঠার সাথে কর্ম সম্পাদন করো। জীবনের প্রতিটি অভিজ্ঞতা তোমার শিক্ষক। সুখ হোক বা দুঃখ, প্রতিটি ঘটনা তোমাকে জীবনের গভীর সত্যের কাছে নিয়ে যায়। তাই সব কিছু থেকে শিক্ষা গ্রহণ করো। মনের শান্তি লাভের জন্য আমার প্রতি মনোনিবেশ করো। যখন তুমি তোমার চিন্তা ও হৃদয় আমার কাছে সমর্পণ করবে, তখন তোমার মন সমস্ত উদ্বেগ থেকে মুক্ত হবে। হে অর্জুন, নিজের দায়িত্ব পালনে কখনো পিছপা হইও না। তোমার কর্তব্যই তোমার ধর্ম, তা সাহসের সাথে পালন করো, কারণ এটিই তোমার জীবনের সার্থকতা। হে পার্থ, ইন্দ্রিয়ের বশীভূত হইও না, তাদের নিয়ন্ত্রণ করো। ইন্দ্রিয়ের দাসত্ব তোমাকে পতনের পথে নিয়ে যায়, তাই সংযমের মাধ্যমে তাদের অধীনে রাখো। জীবনের প্রতিটি কাজে আমার উপস্থিতি দেখো। যখন তুমি প্রতিটি কাজ আমার জন্য উৎসর্গ করবে, তখন তোমার জীবন ঐশ্বরিক আনন্দে পূর্ণ হবে। সত্যের জন্য লড়াই করো, কারণ সত্যই চিরন্তন। যদিও সত্যের পথে বাধা আসবে, তবু তা তোমাকে শাশ্বত বিজয় এনে দেবে। হে ধনঞ্জয়, তোমার আত্মার শক্তিতে বিশ্বাস রাখো। তোমার ভেতরে আমার দৈবী শক্তি বিরাজমান, তা জানো এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করো। হে পার্থ, জ্ঞানের আলো দিয়ে অজ্ঞানতার অন্ধকার দূর করো। জ্ঞানই তোমাকে সঠিক পথে পরিচালিত করবে এবং জীবনের সমস্ত সংশয় দূর করবে। হে অর্জুন, নিষ্কামভাবে কাজ করো, কারণ তা তোমাকে মুক্তি দেবে। যখন তুমি ফলের আশা ছাড়া কর্ম করবে, তখন তোমার মন পবিত্র হবে এবং তুমি শান্তি লাভ করবে। জীবনের উত্থান পতনে অটল থাকো। সুখ দুঃখ, সম্মান অপমান এসব ক্ষণস্থায়ী। তুমি এদের দ্বারা বিচলিত না হয়ে সমদৃষ্টি রাখো। তোমার লক্ষ্যের প্রতি একনিষ্ঠ হও। যখন তুমি তোমার লক্ষ্যে মনোনিবেশ করবে, তখন কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। হে অর্জুন, ক্রোধ ও লোভ থেকে মুক্ত হও। এই দুটি আবেগ তোমার বিবেককে ধ্বংস করে। তাই শান্ত মনে সিদ্ধান্ত নাও এবং সঠিক পথে চলো। আমার উপর পূর্ণ ভরসা রাখো। যখন তুমি আমার শরণ নেবে, আমি তোমার সমস্ত ভয় ও দুঃখ দূর করে তোমাকে শান্তির পথে নিয়ে যাব। হে কন্তেয়, নিঃস্বার্থ সেবার মাধ্যমে জীবনকে অর্থবহ করো। যখন তুমি অন্যের কল্যাণে কাজ করবে, তখন তোমার হৃদয়ে ঐশ্বরিক সুখের সঞ্চার হবে। ধৈর্য ও সহনশীলতা অর্জন করো। জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত তোমাকে আরও শক্তিশালী করে। তাই শান্ত থাকো এবং এগিয়ে যাও। হে ধনঞ্জয়, প্রতিটি কাজে সততা ও নিষ্ঠা প্রদর্শন করো। যখন তুমি তোমার কাজে পূর্ণ নিষ্ঠা নিয়ে এগোবে, তখন সাফল্য তোমার পথে এসে ধরা দেবে। হে পার্থ, এই সংসার মায়ার জাল, তুমি এই ক্ষণস্থায়ী জগতের মোহে পড়ো না। আমার সাথে যুক্ত হও, তাহলে তুমি চিরন্তন সত্য লাভ করবে। হে অর্জুন, আমার কাছে সম্পূর্ণ সমর্পণ করো। তোমার সমস্ত চিন্তা, ভয় ও দায়িত্ব আমার উপর অর্পণ করো। আমি তোমাকে সমস্ত সংকট থেকে মুক্ত করে চিরশান্তির পথে নিয়ে যাব। হে অর্জুন, তোমার কর্মে অটল থাকো, কারণ কর্মই তোমার ধর্ম। জীবনের প্রতিটি কাজে নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে এগিয়ে যাও, তবেই তুমি তোমার প্রকৃত উদ্দেশ্যের কাছে পৌঁছবে। হে পার্থ, মনের দ্বন্দ্ব ত্যাগ করো এবং আমার উপর ভরসা রাখো। যখন তুমি তোমার সমস্ত সংশয় আমার কাছে সমর্পণ করবে, আমি তোমার পথকে স্পষ্ট করে দেব। হে কন্তেয়, জীবনের প্রতিটি বাধাকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করো। প্রতিকূলতা তোমার শক্তি ও ধৈর্যের পরীক্ষা, তাই সাহসের সাথে এগিয়ে যাও। আত্মার অমরত্বে বিশ্বাস রাখো। এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু তোমার আত্মা চিরন্তন।
তাই মৃত্যুর ভয় ত্যাগ করো এবং জীবনের উদ্দেশ্য অনুসন্ধান করো। ধ্যানের মাধ্যমে মনকে শান্ত করো। যখন তুমি ধ্যানে নিমগ্ন হবে তখন তোমার মন সমস্ত অশান্তি থেকে মুক্ত হয়ে আমার সাথে একাত্ম হবে। হে পার্থ, সত্যের পথে চলতে কখনো দ্বিধা করো না। সত্য কঠিন হলেও তা তোমাকে শান্তি ও গৌরব এনে দেবে। তাই সর্বদা সত্যের পাশে থাকো। হে কুন্তেয়, নিজের উপর নিয়ন্ত্রণ অর্জন করো। মন, ইন্দ্রিয় এবং আবেগের দাসত্ব ত্যাগ করো, কারণ সংযমই তোমাকে প্রকৃত স্বাধীনতা দেবে। হে অর্জুন, প্রতিটি কাজ আমার উদ্দেশ্যে উৎসর্গ করো। যখন তুমি তোমার কর্ম আমাকে সমর্পণ করবে তখন তা পবিত্র হবে এবং তুমি ফলের চিন্তা থেকে মুক্ত হবে। জ্ঞানের সন্ধান করো, কারণ তা তোমার চোখ খুলে দেবে। অজ্ঞানতা তোমাকে বন্ধনে আবদ্ধ করে, কিন্তু জ্ঞান তোমাকে মুক্তির পথে নিয়ে যায়। ভক্তির পথে চলো, কারণ তা তোমাকে আমার কাছে নিয়ে আসবে। আমার প্রতি অটল ভক্তি তোমার হৃদয়কে পূর্ণ করবে এবং তোমাকে চিরন্তন আনন্দ দেবে। হে অর্জুন, জীবনের সুখ দুঃখকে সমান দৃষ্টিতে দেখো। এই দুটি জীবনের অংশ। তুমি এদের দ্বারা বিচলিত না হয়ে স্থির মনে এগিয়ে যাও। তোমার লক্ষ্যে অবিচল থাকো। যখন তুমি তোমার লক্ষ্যের প্রতি একনিষ্ঠ হবে তখন বিশ্বের কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। হে ধনঞ্জয়, ক্রোধ ও লোভ থেকে দূরে থাকো। এই দুটি তোমার বিবেককে আচ্ছন্ন করে এবং তোমাকে পতনের পথে নিয়ে যায়। তাই শান্ত মনে সিদ্ধান্ত নাও। হে অর্জুন, নিষ্কাম কর্মই জীবনের সর্বোচ্চ আদর্শ। যখন তুমি ফলের প্রত্যাশা ছাড়া কাজ করবে তখন তোমার মন শান্ত থাকবে এবং তুমি ঐশ্বরিক সুখ লাভ করবে। আমার শরণ নাও, আমি তোমার সমস্ত দায়িত্ব গ্রহণ করব। তোমার সমস্ত ভয়, দুঃখ এবং সংশয় আমার কাছে অর্পণ করো। আমি তোমাকে মুক্তির পথে নিয়ে যাব। নিঃস্বার্থ সেবার মাধ্যমে জীবনকে পবিত্র করো। যখন তুমি অন্যের কল্যাণে কাজ করবে তখন তোমার হৃদয়ে ঐশ্বরিক আলো প্রজ্বলিত হবে। হে অর্জুন, ধৈর্য ধরো, কারণ সময় সব কিছুর সমাধান। জীবনের প্রতিটি চ্যালেঞ্জের সমাধান সময়ের গর্ভে লুকিয়ে আছে। তাই শান্ত থাকো এবং আমার উপর ভরসা করো। প্রতিটি কাজে সততা ও নিষ্ঠা প্রদর্শন করো। যখন তুমি তোমার কাজে পূর্ণ নিষ্ঠা নিয়ে এগোবে তখন সাফল্য তোমার পায়ে এসে ধরা দেবে। এই জগৎ মায়ার খেলা। তুমি এই ক্ষণস্থায়ী সংসারের মোহে পড়ো না। আমার সাথে যুক্ত হও, তাহলে তুমি চিরন্তন সত্যের সন্ধান পাবে। আমার কাছে সম্পূর্ণ সমর্পণ করো। তোমার সমস্ত চিন্তা, ভয় এবং দায়িত্ব আমার উপর অর্পণ করো। আমি তোমাকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করে চিরশান্তির পথে নিয়ে যাব। হে অর্জুন, উঠো, জাগো, ভেতরের দুর্বলতাকে ত্যাগ করো। তুমি সেই অনন্ত শক্তির অংশ যা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে। নিজের ভেতরের অমিত সম্ভাবনাকে উপলব্ধি করো। তোমার কর্তব্য কর্ম করে যাওয়া। ফলের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। তাই ফলাফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে একাগ্র চিত্তে নিজের দায়িত্ব পালন করো। এটাই জীবনের পরম শিক্ষা। মনে রেখো, কোনো কিছুই চিরস্থায়ী নয়। দুঃখের পরেই সুখ আসে, রাত্রির পরেই দিন। প্রতিটি ব্যর্থতাই নতুন একটি সম্ভাবনার জন্ম দেয়। হতাশ হইও না, চেষ্টা চালিয়ে যাও। আমি সর্বদা তোমার সাথে আছি। তোমার হৃদয়ের গভীরে যখনই তুমি দিশা হারাবে আমাকে স্মরণ করো। আমি পথ দেখাবো, শক্তি যোগাবো। ক্রোধ, লোভ, মোহ এরা তোমার ভেতরের শত্রু। এদেরকে পরাস্ত করো এবং শান্ত, স্থির মন নিয়ে জীবনের পথে এগিয়ে চলো। অতীতের শোক অথবা ভবিষ্যতের চিন্তা তোমাকে দুর্বল করে দেয়। বর্তমানে বাঁচতে শেখো। প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে উপলব্ধি করো এবং নিজের কর্মে মনোযোগ দাও। পরিবর্তনকে ভয় পেও না। জীবন সর্বদা পরিবর্তনশীল। এই পরিবর্তনকে স্বীকার করো এবং এর সাথে নিজেকে মানিয়ে নাও। অজ্ঞানতার অন্ধকার দূর করতে জ্ঞানের অন্বেষণ করো।
আত্মজ্ঞানই তোমাকে সঠিক পথ দেখাবে এবং জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে সাহায্য করবে। তাড়াহুড়া করো না, জীবনের নিজস্ব নিয়ম আছে। সঠিক সময় এলেই সব কিছু তার আপন স্থানে ফিরে আসবে। ধৈর্য ধরো এবং বিশ্বাস রাখো। তোমার নিজের উপর বিশ্বাস রাখো। তুমি যা করতে চাও তা করার ক্ষমতা তোমার মধ্যে আছে। শুধু নিজের ভেতরের আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলো। ধনী গরিব উঁচু নিচু এই ভেদাভেদ ভুলে যাও। সকল মানুষই আমার অংশ। সকলের প্রতি সমান ভালোবাসা ও সম্মান দেখাও। অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করো। নিঃস্বার্থ কর্মই তোমাকে পরম শান্তির দিকে নিয়ে যাবে। দানের আনন্দ গ্রহীতার আনন্দের চেয়েও বেশি। বাইরের কোলাহলে শান্তি নেই, শান্তি তোমার নিজের ভেতরে। যোগা ও ধ্যানের মাধ্যমে নিজের মনকে শান্ত করো এবং আত্মস্থ হও। সমাজের প্রতি, পরিবারের প্রতি তোমার যে কর্তব্য রয়েছে তা সততার সাথে পালন করো। কর্তব্য পালনেই জীবনের সার্থকতা নিহিত। ভয় তোমার অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা। নির্ভীক হও এবং সাহসের সাথে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মোকাবেলা করো। সকলের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করো। প্রেমই জীবনের মূল ভিত্তি। বিদ্বেষ ও ঘৃণা পরিহার করে ভালোবাসার আলো ধরাও। তোমার জীবনে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। কৃতজ্ঞতা মনকে শান্তি দেয় এবং আরও বেশি কিছু পাওয়ার প্রেরণা যোগায়। জীবনে অনেক কষ্ট আসবে, অনেক বাধা আসবে। ভেঙে পড়ো না, সহ্য করো এবং দৃঢ় মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। নিজেকে দুর্বল বা অসহায় মনে করো না। তুমি সেই অমৃতের পুত্র যার মধ্যে অনন্ত শক্তি নিহিত রয়েছে। নিজের স্বরূপ উপলব্ধি করো। যখন তুমি সব দিক থেকে হতাশ হয়ে পড়বে তখন আমার স্মরণ নাও। আমি তোমাকে সঠিক পথ দেখাবো এবং তোমার সকল দুঃখ দূর করব। বিশ্বাস রাখো, আমি সর্বদা তোমার সাথে আছি। প্রতিটি মানুষের সমাজের প্রতি কিছু না কিছু কর্তব্য থাকে। ছাত্রের কর্তব্য মন দিয়ে পড়াশোনা করা, কর্মীর কর্তব্য সততার সাথে কাজ করা, নাগরিকের কর্তব্য আইন মেনে চলা। আমাদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের বৃহত্তর কল্যাণের জন্য নিজেদের দায়িত্ব পালন করা উচিত। ফলাফলের আশা না করে নিষ্ঠার সাথে কাজ করে যাওয়াই ধর্ম। সমাজে বসবাসকারী প্রতিটি মানুষেরই সুখ দুঃখ রয়েছে। অন্যের বেদনা অনুভব করা এবং তাদের প্রতি সহানুভূতি দেখানো মানবিকতার পরিচয়। অন্যের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো এবং সাধ্যমতো সাহায্য করাই প্রকৃত মনুষ্যত্ব। সমাজের সকল মানুষই সমান। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ধনী গরিব নির্বিশেষে সকলের প্রতি সমান দৃষ্টি রাখা উচিত। কারো প্রতি পক্ষপাতিত্ব করা বা ভেদাভেদ সৃষ্টি করা উচিত নয়। নিরপেক্ষভাবে সকলের সাথে ন্যায্য আচরণ করাই সমাজের ভিত্তি। মনে, বাক্যে ও কর্মে কারো প্রতি কোনো প্রকার হিংসা বা বিদ্বেষ পোষণ করা উচিত না। শারীরিক বা মানসিক কোনোভাবেই কাউকে কষ্ট দেওয়া উচিত নয়। শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমেই একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। সর্বদা সত্য কথা বলা এবং মিথ্যা পরিহার করা সমাজের বিশ্বাসযোগ্যতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ায়। ব্যক্তিগত বা সামাজিক জীবনে সততা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে জীবনযাপন করা উচিত। মানুষ হিসেবে ভুল হওয়া স্বাভাবিক। অন্যের ভুল ক্ষমা করে দেওয়া এবং তাদের প্রতি সহনশীল হওয়া উদারতার পরিচয়। প্রতিশোধের ভাবনা পরিহার করে ক্ষমা ও ভালোবাসার মাধ্যমে সম্পর্কের উন্নতি ঘটানো যায়। জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধারণ করো এবং মানসিকভাবে অবিচলিত থাকা প্রয়োজন। প্রতিকূল অবস্থায় হতাশ না হয়ে সাহসের সাথে মোকাবেলা করাই সাফল্যের চাবিকাঠি। ধৈর্য সমাজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। লোভ, ক্রোধ, মোহ, কাম ও মদ এই পঞ্চরিপু মানুষের বিবেক বুদ্ধি লোপ করে। ইন্দ্রিয় ও মনের উপর নিয়ন্ত্রণ রাখা
এবং এই রিপুগুলিকে দমন করাই আত্মসংযম। সংযমী জীবনযাপন সমাজে শৃঙ্খলা আনে। সাধ্য অনুযায়ী অভাবী ও দরিদ্রদের দান করা উচিত। অন্যের প্রয়োজন মেটাতে সাহায্য করা এবং নিজের সম্পদ অন্যের সাথে ভাগ করে নেওয়াই প্রকৃত দান। এটি সমাজের বৈষম্য কমাতে সাহায্য করে। নিজের স্বার্থের কথা না ভেবে নিঃস্বার্থভাবে অন্যের উপকার করা উচিত। বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করাই মানব ধর্ম। পরোপকার সমাজের বন্ধনকে দৃঢ় করে। সমাজের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকা উচিত। কোনো প্রকার হানাহানি বা বিদ্বেষমূলক কার্যকলাপ সমর্থন করা উচিত নয়। শান্তিপূর্ণ পরিবেশ সমাজের প্রগতির জন্য অপরিহার্য। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সর্বদা সমর্থন জানানো উচিত। আইনের শাসন মেনে চলা এবং অন্যায় কাজের প্রতিবাদ করা প্রতিটি নাগরিকের কর্তব্য। ন্যায় বিচার ছাড়া সুস্থ সমাজ কল্পনা করা যায় না। জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞান শুধুমাত্র নিজের উন্নতির জন্য নয়, সমাজের কল্যাণে ব্যবহার করা উচিত। অর্জিত জ্ঞানকে অন্যের সাথে ভাগ করে নেওয়া এবং সমাজের কুসংস্কার দূর করতে সাহায্য করা উচিত। প্রকৃতির প্রতি যত্নশীল হওয়া এবং পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। বৃক্ষরোপণ করা, জল দূষণ রোধ করা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য। সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সহযোগিতা বজায় রাখা উচিত। বিভেদ ভুলে একসাথে কাজ করাই সমাজের উন্নতি বয়ে আনতে পারে। সম্মিলিত প্রচেষ্টাই যে কোনো কঠিন কাজকে সহজ করে তোলে। যে কোনো প্রকার মতবিরোধ বা সমস্যা সমাধানে শান্তিপূর্ণ আলোচনার পথ বেছে নেওয়া উচিত। সহিংসতা বা কলহের মাধ্যমে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সংলাপের মাধ্যমেই পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পায়। শিক্ষক ও সমাজের শ্রদ্ধেয় ব্যক্তিদের সম্মান করা উচিত। তাদের অভিজ্ঞতা ও জ্ঞান থেকে শিক্ষা নেওয়া উচিত। পারস্পরিক সম্মান সমাজের প্রবীণ ও নবীন প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। সমাজের উন্নতিতে একে অপরের সাথে সহযোগিতা করা উচিত। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সমষ্টিগত উন্নয়নেও মনোযোগ দেওয়া উচিত। দলীয় কর্মের মাধ্যমেই বড় লক্ষ্য অর্জন করা সম্ভব। ঈশ্বরের প্রতি সমর্পিত থাকা এবং সমাজের মঙ্গলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা উচিত। নিজের অহংকার ত্যাগ করে বৃহত্তর কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করাই প্রকৃত ধার্মিকতা। সমাজের বিভিন্ন সমস্যা ও বিষয়ে সচেতন থাকা এবং সেইগুলি সমাধানের জন্য সক্রিয়ভাবে এগিয়ে আসা উচিত। সামাজিক অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করাই সমাজের প্রগতি নিশ্চিত করে। হে অর্জুন, মনে রেখো, এই শরীর নশ্বর, কিন্তু এর অভ্যন্তরে যে আত্মা বিরাজমান তা নিত্য, শাশ্বত এবং অবিনাশী। যেমন বস্ত্র পুরাতন হলে মানুষ নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে। তাই ক্ষণভঙ্গুর দেহের জন্য শোক করা তোমার উচিত নয়। এই আত্মাকে অস্ত্র ছেদন করতে পারে না, অগ্নি দগ্ধ করতে পারে না, জল সিক্ত করতে পারে না এবং বায়ু শুষ্ক করতে পারে না। এটি অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য এবং অশস্য। সুতরাং যা পরিবর্তনশীল নয় তার জন্য তোমার বিষণ্ণ হওয়ার কোনো কারণ নেই। যদি তুমি মনে করো আত্মার নিত্য জন্ম ও মৃত্যু হয়, তবুও হে মহাবাহ, তোমার শোক করা উচিত নয়। কারণ যার জন্ম আছে তার মৃত্যু নিশ্চিত এবং মৃত ব্যক্তির পুনর্জন্মও অবশ্যম্ভাবী। এই অমোঘ নিয়মেই প্রকৃতির চক্র আবর্তিত হয়। অতএব হে ভারত, যার জন্ম মৃত্যু বিষয়ে তুমি অবগত নও, তার জন্য শোক করা তোমার কর্তব্য নয়। সকল প্রাণী তাদের জন্মের পূর্বে অপ্রকাশিত ছিল, মৃত্যুর পর আবার অপ্রকাশিত হবে। কেবল মধ্যবর্তীকালে তারা প্রকাশিত হয়, এতে শোকের কি আছে? কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। প্রকৃতির ত্রিগুণ
সত্য, রজ ও তম প্রত্যেক জীবকে তাদের স্বভাব অনুসারে কর্মে প্রবৃত্ত করে। তাই কর্ম করা জীবের স্বাভাবিক ধর্ম। হে অর্জুন, তুমি ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করে কেবল কর্তব্য কর্ম করে যাও। কর্মের ফল ঈশ্বরের হাতে সমর্পিত করো, কারণ ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করলে তুমি কর্মবন্ধনে আবদ্ধ হবে না। যিনি কর্মের ফল ত্যাগ করে কর্তব্য কর্ম করেন তিনি প্রকৃত সন্ন্যাসী এবং যোগী। কেবল কর্ম ত্যাগ করে কেউ যোগী হতে পারে না, কারণ নিষ্ক্রিয়তা প্রকৃতির নিয়মের বিরুদ্ধ। তোমার নির্দিষ্ট কর্তব্য কর্ম করাই শ্রেয়, কারণ কর্ম না করার চেয়ে কর্ম করা উত্তম। কর্ম ব্যতিরেকে তুমি তোমার দৈনন্দিন জীবনও নির্বাহ করতে পারবে না। যজ্ঞের উদ্দেশ্যে কৃতকর্ম ব্যতীত অন্য সকল কর্মই এই জগতে বন্ধনের কারণ হয়। অতএব হে কন্তেয়, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কেবল যজ্ঞের জন্য কর্ম করো। প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির আদিতে যজ্ঞের সাথে প্রজাদের সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উন্নতি লাভ করো এবং এটি তোমাদের কামধেনু স্বরূপ সকল অভীষ্ট পূরণ করুক। দেবতারা যজ্ঞের দ্বারা সন্তুষ্ট হয়ে তোমাদের অভীষ্ট দান করবেন। এইভাবে পরস্পরকে তৃপ্ত করে তোমরা পরম কল্যাণ লাভ করবে। যজ্ঞের অবশিষ্ট অন্ন ভোজনকারী সাধুগণ সকল পাপ থেকে মুক্ত হন, কিন্তু যারা কেবল নিজেদের জন্য অন্ন পাক করে তারা পাপ ভোজন করে। সকল প্রাণী অন্ন থেকে উৎপন্ন হয়। অন্নের উৎপত্তি বৃষ্টি থেকে, বৃষ্টির উৎপত্তি যজ্ঞ থেকে এবং যজ্ঞের উৎপত্তি বিহিত কর্ম থেকে। কর্মের উৎপত্তি ব্রহ্ম থেকে এবং ব্রহ্ম অক্ষর পরমাত্মা থেকে। অতএব সর্বত্র বিরাজিত ব্রহ্ম যজ্ঞে প্রতিষ্ঠিত। হে অর্জুন, যে ব্যক্তি এই জগতে বেদের এই চক্র অনুসারে চলে না সে পাপময় জীবনযাপন করে। ইন্দ্রিয়াসক্ত সেই ব্যক্তি বৃথায় জীবন ধারণ করে, কিন্তু যে ব্যক্তি আত্মাতেই রমণ করে, আত্মাতেই তৃপ্ত থাকে এবং আত্মাতেই সন্তুষ্ট হয়, তার আর কোনো কর্তব্য অবশিষ্ট থাকে না। সেই ব্যক্তির কর্মে বা অকর্মে কোনো প্রয়োজন থাকে না এবং কোনো প্রাণীর উপর তার কোনো নির্ভরতাও থাকে না। অতএব হে অর্জুন, ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করে সর্বদা কর্তব্য কর্ম করে যাও। আসক্তিহীন হয়ে কর্ম করার মাধ্যমেই মানুষ পরম প্রাপ্তি লাভ করে। জনক প্রমুখ জ্ঞানী রাজারা কর্মের মাধ্যমে সিদ্ধি লাভ করেছিলেন। লোকশিক্ষার জন্যও তোমার কর্ম করা উচিত, কারণ শ্রেষ্ঠ ব্যক্তিরা যা আচরণ করেন সাধারণ মানুষও তাই অনুসরণ করে। হে পার্থ, আমার কিছুই কর্তব্য নেই, স্বর্গ বা পৃথিবীতে আমার কিছুই অপ্রাপ্ত নেই, তবুও আমি কর্মে লিপ্ত থাকি কেবল লোকশিক্ষার জন্য। যদি আমি কখনো কর্ম না করি তবে মানুষ আমার পথ অনুসরণ করবে। আমার কর্ম না করলে এই জগৎ বিশৃঙ্খল হয়ে পড়বে এবং আমিই হব সকল অনর্থের কারণ। যেমন অজ্ঞ ব্যক্তিরা ফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে লোকশিক্ষার জন্য কর্ম করেন। জ্ঞানবান ব্যক্তিরা যেন অজ্ঞানী কর্মাসক্তদের বুদ্ধি ভেদ না করেন, বরং তারা যেন স্বয়ং কর্ম করে অন্যদের কর্মে উৎসাহিত করেন। প্রকৃতির গুণত্রয়ীর দ্বারা মোহিত হয়ে মানুষ মনে করে আমি কর্তা, কিন্তু প্রকৃতপক্ষে সকল কর্ম প্রকৃতির দ্বারাই সম্পন্ন হয়। যিনি তত্ত্বজ্ঞানী তিনি গুণ ও কর্মের বিভাগ জানেন এবং মনে করেন যে গুণই গুণের উপর ক্রিয়া করছে, তাই তিনি আসক্ত হন না। প্রকৃতির গুণে মোহিত অজ্ঞানী ব্যক্তিরা কর্মে ও কর্তৃত্বে আসক্ত হয়, কিন্তু জ্ঞানবান ব্যক্তিরা সেই অজ্ঞানীদের বিচলিত করবেন না। তুমি আমাতে সকল কর্ম সমর্পণ করে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যুদ্ধ করো। নিরাশ না হয়ে কেবল কর্তব্য পালন করাই তোমার ধর্ম। যারা শ্রদ্ধার সাথে আমার এই উপদেশ অনুসরণ করে এবং নিন্দা করে না, তারাও কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে। কিন্তু যারা আমার এই উপদেশ অমান্য করে এবং দোষারোপ করে, তারা সকল জ্ঞান থেকে ভ্রষ্ট হয় এবং তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়।
প্রকৃতির নিয়ম অনুসারে সকল প্রাণী তাদের স্বভাবের বশবর্তী হয়ে কর্ম করে। জ্ঞানবান ব্যক্তিও তার প্রকৃতির অনুরূপ আচরণ করে, তবে তিনি ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করেন। অতএব হে অর্জুন, তুমি মোহ ত্যাগ করে তোমার ক্ষত্রিয়োচিত ধর্ম পালন করো এবং ফলাফলের চিন্তা না করে যুদ্ধে প্রবৃত্ত হও, কারণ কর্তব্য কর্ম করাই তোমার মুক্তি লাভের পথ। হে অর্জুন, রাগ ও দ্বেষ পরিহার করো, এরা আত্মবিনাশের কারণ স্বরূপ। কামনার বশবর্তী হয়ে মানুষ বিবেক হারিয়ে ফেলে এবং অধঃপতনের দিকে ধাবিত হয়। হে অর্জুন, ধৈর্য ধরো। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এই সবই ক্ষণস্থায়ী এবং পরিবর্তনশীল। এদের প্রতি আসক্ত না হয়ে সমভাবে গ্রহণ করো। হে বীর, তোমার মনকে সংযত করো। চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হলেও অভ্যাসের মাধ্যমে এবং বৈরাগ্যের দ্বারা তা সম্ভব। একাগ্র মনই জ্ঞান লাভের শ্রেষ্ঠ উপায়। শ্রদ্ধা ব্যতীত জ্ঞান লাভ হয় না। শ্রদ্ধাবান ব্যক্তিরাই তত্ত্বজ্ঞান লাভ করে এবং পরম শান্তি প্রাপ্ত হয়। সংশয়ী ব্যক্তিরা ইহলোকে ও পরলোকে কোথাও শান্তি পায় না। কর্মে তোমার অধিকার ফলের উপর নয়। কর্মের ফল ঈশ্বরের হাতে অর্পণ করো এবং আসক্তি ত্যাগ করে কর্তব্য কর্ম করে যাও। হে অর্জুন, কাউকে ঘৃণা করো না, সকলের প্রতি সমভাব পোষণ করো। পণ্ডিত, চণ্ডাল, গাভী, হস্তি সকলের মধ্যেই সেই একই আত্মা বিরাজমান। অহংকার ত্যাগ করো। অহংকারী ব্যক্তি সত্য জ্ঞান থেকে দূরে থাকে। বিনয়ী এবং নম্র ব্যক্তিরাই জ্ঞান লাভের অধিকারী হয়। লোভ পরিহার করো। লোভ মানুষকে অধর্মের পথে চালিত করে এবং সকল প্রকার অনর্থের মূল কারণ হয়। হে অর্জুন, তুমি ভয় পেও না। যিনি ধর্মপথে থাকেন তার কোনো ভয় নেই। সত্যের পথে সর্বদা নির্ভীকভাবে অগ্রসর হও। হে যোদ্ধা, ক্রোধ দমন করো। ক্রোধ বুদ্ধি ভ্রংশ ঘটায় এবং মানুষের বিবেক লোপ করে। শান্ত স্থির থাকাই প্রকৃত বীরের লক্ষণ। নিয়মিত যোগাভ্যাস করো। যোগ মন ও শরীরকে সংযত রাখে এবং আত্মজ্ঞানের পথে অগ্রসর হতে সাহায্য করে। পবিত্রতা রক্ষা করো। বাহ্যিক ও অভ্যন্তরীণ শুচিতা জ্ঞান লাভের জন্য অপরিহার্য। শুদ্ধ মনই সত্যকে ধারণ করতে পারে। সত্যের পথে অবিচল থাকো। সত্যই পরম ধর্ম এবং সত্যের জয় অবশ্যম্ভাবী। মিথ্যা পরিহার করে ন্যায়ের পথে চলো। দান করো। হে অর্জুন, সাধ্য অনুযায়ী দান করা কর্তব্য। দান নিঃস্বার্থভাবে করা উচিত, প্রতিদানের আশা না রেখে। ক্ষমা করতে শেখো। ক্ষমা হলো মহত্বের লক্ষণ। অন্যের দোষ ক্ষমা করে তুমি নিজের মনকে শান্ত রাখতে পারবে। হে পার্থ, অন্যের দোষ না দেখে নিজের দোষগুলি দেখো এবং তা সংশোধনের চেষ্টা করো। আত্মসমীক্ষা আত্ম উন্নতির শ্রেষ্ঠ উপায়। গুরুকে সম্মান করো। গুরুই জ্ঞানের আলো দেখান এবং মুক্তির পথ প্রদর্শন করেন। শ্রদ্ধার সাথে গুরুর সেবা করো। শাস্ত্র অধ্যয়ন করো। শাস্ত্র জ্ঞানচক্ষু উন্মীলিত করে এবং জীবনের সঠিক পথ দেখায়। নিয়মিত শাস্ত্র পাঠ করা উচিত। সৎসঙ্গ করো। জ্ঞানী ও ধার্মিক ব্যক্তিদের সঙ্গ জীবনকে উন্নত করে এবং সঠিক পথে চালিত করে। হে অর্জুন, কুসংস্কারে বিশ্বাস করো না। বিবেক ও যুক্তির দ্বারা সবকিছু বিচার করো। অন্ধবিশ্বাস জ্ঞানের পথে বাধা সৃষ্টি করে। সময় মূল্যবান। বৃথা সময় নষ্ট না করে আত্মজ্ঞান অর্জনের জন্য এবং কর্তব্যকর্ম পালনের জন্য সদ্ব্যবহার করো। সরল জীবনযাপন করো। জটিলতা পরিহার করে সহজ ও স্বাভাবিক জীবনযাপন করাই শ্রেয়। হে বীর, প্রকৃতির প্রতি সহানুভূতিশীল হও। সকল জীবের প্রতি দয়া প্রদর্শন করো। প্রকৃতি মায়ের মতো আমাদের ধারণ করে। নিয়মিত ধ্যান করো। ধ্যান মনকে শান্ত করে এবং আত্মস্থ হতে সাহায্য করে। ধ্যানের মাধ্যমেই পরমাত্মার সাথে সংযোগ স্থাপন করা যায়। কর্তব্যের প্রতি অবিচল থাকো। নিজের ধর্ম পালন করাই শ্রেষ্ঠ কর্ম। অন্যের ধর্মের অনুকরণ না করে স্বধর্মে নিষ্ঠা রাখো। হে অর্জুন,
নিন্দা পরিহার করো, অন্যের দোষ চর্চা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দাও। সন্তুষ্টি অর্জনের চেষ্টা করো, যা আছে তাতেই সন্তুষ্ট থাকা পরম সুখের চাবিকাঠি। অভাববোধ মানুষকে অস্থির করে তোলে। অন্যের উপকার করো, নিঃস্বার্থভাবে অপরের সেবা করাই প্রকৃত ধর্ম। এতে আত্মতৃপ্তি লাভ হয়। হে পার্থ, মনে রেখো, জীবন একটি সংগ্রাম। এই সংগ্রামে ধৈর্য ও সাহস নিয়ে মোকাবেলা করো এবং ধর্মকে আঁকড়ে ধরো। আমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখো, যারা আমাতে শরণাগত হয় আমি তাদের সকল পাপ থেকে মুক্ত করি এবং পরম গতি দান করি। অতএব হে অর্জুন, দ্বিধা ত্যাগ করে আমার এই উপদেশগুলির হৃদয়ে ধারণ করো এবং তোমার কর্তব্যকর্মে দৃঢ় হও। জয় তোমার সুনিশ্চিত। হে অর্জুন, কর্মের রহস্য অত্যন্ত গভীর। কে কর্তা আর কে কেবল নিমিত্ত তা বোঝা কঠিন। তাই ফলাফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কেবল কর্তব্য কর্ম করে যাও। মনে রেখো, এই জগতে কিছুই স্থায়ী নয়। যৌবন, ধন, ক্ষমতা সবই কালের স্রোতে বিলীন হয়ে যায়। একমাত্র নিত্য ও শাশ্বত হলেন সেই পরমাত্মা। হে বীর, কামনা বাসনার স্রোতে গা ভাসিয়ে দিও না। ইন্দ্রিয়ের তাড়না সাময়িক সুখ দিতে পারে, কিন্তু পরিণামী দুঃখই ডেকে আনে। যিনি স্থিতপ্রজ্ঞ তিনি নিন্দা বা স্তুতিতে বিচলিত হন না। সুখ দুঃখ, শীত উষ্ণ সকল দ্বৈততাকে তিনি সমভাবে গ্রহণ করেন। হে পার্থ, জ্ঞানের আলোয় তুমি মহান্ধকার দূর করো। আত্মজ্ঞান লাভ করাই জীবনের পরম উদ্দেশ্য। বাইরের জগতের কোলাহল থেকে নিজেকে কিছুটা সরিয়ে রাখো এবং অন্তরের গভীরে ডুব দাও। নীরবতাই আত্মা অনুসন্ধানের শ্রেষ্ঠ ক্ষেত্র। হে অর্জুন, মনে রেখো, প্রতিটি জীবের মধ্যেই সেই একই পরমাত্মা বিরাজমান। কাউকে ছোট বা তুচ্ছ ভেবো না, সকলের প্রতি সমান দৃষ্টি রাখো। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। বৃথা আলাপে বা নিষ্ক্রিয়তার সময় নষ্ট না করে আত্মকল্যাণে এবং লোককল্যাণে নিয়োজিত হও। হে যোদ্ধা, অন্যের বিশ্বাসকে সম্মান করো। প্রত্যেকেরই নিজস্ব পথে চলার অধিকার আছে। কারো বিশ্বাসে আঘাত হানা উচিত নয়। সরল বিশ্বাসই মুক্তির পথে সহায়ক। জটিলতা ও সন্দেহ আত্মজ্ঞান লাভের পথে বাধা সৃষ্টি করে। হে অর্জুন, প্রকৃতির নিয়মকে উপলব্ধি করো। জন্ম, স্থিতি ও লয়, এই তিনটি চক্রাকার নিয়মে জগৎ আবর্তিত হচ্ছে। অতীতের ভুল নিয়ে অনুশোচনা না করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। বর্তমানের কর্তব্য কর্মে মনোযোগ দাও। হে বীর, নিজের দুর্বলতা স্বীকার করতে দ্বিধা করো না। দুর্বলতা জানলে তা অতিক্রম করার পথ খুঁজে পাওয়া যায়। অন্যের সাফল্য দেখে ঈর্ষান্বিত হইও না। নিজের কর্মের প্রতি মনোযোগ দাও এবং নিজের যোগ্যতায় বিশ্বাস রাখো। হে অর্জুন, মনে রেখো, প্রকৃত সুখ বাইরে নয়, অন্তরের মধ্যেই বিদ্যমান। আত্মতৃপ্তি লাভ করাই পরম সুখ। জীবনের সমস্যা ও প্রতিকূলতা দেখে ভয় পেও না। এগুলো তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার সুযোগ। হে যোদ্ধা, কখনো হতাশ হয়েও না। চেষ্টা চালিয়ে যাও। কর্মীর পরাজয় নেই। সময়ের সাথে সাথে পরিবর্তনকে স্বীকার করো। পরিবর্তনই প্রকৃতির নিয়ম। হে অর্জুন, অতিরিক্ত আবেগ পরিহার করো। আবেগ মানুষকে ভুল পথে চালিত করে। নিজের বিবেককে সর্বদা জাগ্রত রাখো। বিবেকই তোমাকে সঠিক পথ দেখাবে। হে বীর, অহংকার পতনের মূল। সর্বদা বিনয়ী ও নম্র থেকো। অন্যের গোপন কথা জানার চেষ্টা করো না। নিজের দোষগুলি সংশোধনের চেষ্টা করো। হে অর্জুন, কৃপণতা পরিহার করো। মুক্ত হস্তে দান করো। লোভী ব্যক্তির সঙ্গ ত্যাগ করো। লোভ সংক্রামক। হে যোদ্ধা, অলসতা পরিহার করো। কর্মই জীবন। মিথ্যা বলা থেকে বিরত থাকো। সত্যের জয় অবশ্যম্ভাবী। হে অর্জুন, পরনিন্দা করো না। অন্যের দোষ চর্চা না করে নিজের দিকে তাকাও। ধৈর্য ধরো, সময়ের অপেক্ষা করো। সব কিছু সঠিক সময়ে ঘটবে।
হে বীর, কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখো। যারা তোমার উপকার করেছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকো। সর্বদা প্রসন্ন থাকো। হাসি খুশি মন সকল সমস্যার সমাধান করতে পারে। হে অর্জুন, এই উপদেশগুলি তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। ধর্মপথে অবিচল থেকে তুমি তোমার কর্তব্য পালন করে যাও। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে। হে অর্জুন, মনে রেখো, জীবন একটি ক্ষণস্থায়ী রঙ্গমঞ্চ। এখানে সকলেই আপন আপন ভূমিকা পালন করতে এসেছে। মোহান্ধ হয়ে নশ্বর জগৎকে আঁকড়ে ধরো না। যিনি কর্মের মাধ্যমে ঈশ্বরের সন্তুষ্টি বিধান করেন তিনি প্রকৃত জ্ঞানী। তোমার সকল কর্ম যেন সেই পরমেশ্বরের উদ্দেশ্যে নিবেদিত হয়। হে বীর, অন্যের দোষ খুঁজে বেড়ানো বন্ধ করো। নিজের ভেতরের মলিনতা দূর করার চেষ্টা করো। আত্মশুদ্ধি পরম সাধনা। মনে রেখো, প্রতিটি কর্মের ফল অবশ্যম্ভাবী। ভালো কর্মের ফল ভালো এবং মন্দ কর্মের ফল মন্দ হবেই। তাই সর্বদা সৎকর্মের পথে চলো। হে অর্জুন, সন্দেহ পোষণ করো না। সন্দেহ বিশ্বাসকে নষ্ট করে এবং জ্ঞান লাভের পথে অন্তরায় সৃষ্টি করে। শ্রদ্ধার সাথে আমার বাক্য শ্রবণ করো। যিনি সকল প্রাণীর মধ্যে আমাকে দেখেন এবং আমাতে সকল প্রাণীকে দেখেন তিনিই প্রকৃত দ্রষ্টা। ভেদবুদ্ধি অজ্ঞানতার পরিচায়ক। হে যোদ্ধা, অতীত নিয়ে শোক করো না এবং ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন হইও না। বর্তমানে বাঁচতে শেখো এবং তোমার কর্তব্য কর্মে মনোযোগ দাও। মনে রেখো, জ্ঞানীর কাছে স্বর্ণ ও প্রস্তর সমান। যিনি আত্মার স্বরূপ উপলব্ধি করেছেন তিনি জাগতিক বস্তুর প্রতি আসক্ত হন না। হে অর্জুন, লোক দেখানোর জন্য কোনো কর্ম করো না। তোমার সকল কর্ম যেন আন্তরিক এবং নিঃস্বার্থ হয়। যিনি সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করেন এবং যিনি সকল অবস্থায় অবিচলিত থাকেন তিনিই মুক্তির যোগ্য। হে বীর, ক্রোধের বশে কোনো সিদ্ধান্ত নিও না। শান্ত মনে বিচার করে কর্তব্য নির্ধারণ করো। মনে রেখো, অপরের ধন অপহরণ করা মহাপাপ। ন্যায়সঙ্গত উপায়ে জীবন নির্বাহ করো। হে অর্জুন, মিথ্যা সাক্ষ্য দিও না। সত্যের পথে অবিচল থাকা ধার্মিকের কর্তব্য। যিনি নিজের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনিই প্রকৃত যোগী। ইন্দ্রিয় সংযম আত্মজয়ের প্রথম পদক্ষেপ। হে যোদ্ধা, মাদকদ্রব্য সেবন করো না। এটি বুদ্ধি ও বিবেককে আচ্ছন্ন করে এবং অধঃপতনের দিকে ধাবিত করে। মনে রেখো, অন্যের স্ত্রীকে কামনা করা অনুচিত। নারী জাতির প্রতি সম্মান প্রদর্শন করা কর্তব্য। হে অর্জুন, হিংসা পরিহার করো। হিংসা মনে বিদ্বেষ সৃষ্টি করে এবং সম্পর্কের অবনতি ঘটায়। যিনি সকলের বন্ধু এবং যার প্রতি কারো বিদ্বেষ নেই তিনিই ঈশ্বরের প্রিয়। হে বীর, অহংকারের বশে গুরুজনের আদেশ অমান্য করো না। গুরুজনের আশীর্বাদ জীবন পথে সহায়ক। মনে রেখো, সময়ের অপচয় করা অনুচিত। প্রতিটি মুহূর্ত জ্ঞানার্জন ও সৎকর্মে ব্যয় করা উচিত। হে অর্জুন, কুসঙ্গ ত্যাগ করো। অসৎসঙ্গ চরিত্র হনন করে এবং বিপথে চালিত করে। যিনি সকলের কল্যাণে ব্রতী তিনিই ধার্মিক। পরোপকারই শ্রেষ্ঠ ধর্ম। হে যোদ্ধা, লোভের বশবর্তী হয়ে অধর্মের পথে যেও না। ন্যায় ও সত্যের পথে অবিচল থাকো। মনে রেখো, অতিরিক্ত ঘুম এবং অতিরিক্ত জাগরণ উভয়ই শরীরের জন্য ক্ষতিকর। নিয়মিত ও পরিমিত আহার নিদ্রা প্রয়োজন। হে অর্জুন, অন্যের সমালোচনা না করে তাদের ভালো দিকগুলি দেখো। সকলের মধ্যেই কিছু না কিছু গুণ থাকে। যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনিই জগতের রাজা। মন জয় করাই প্রকৃত বিজয়। হে বীর, হতাশ না হয়ে সর্বদা আশাবাদী হও। ঈশ্বরের উপর ভরসা রাখো। মনে রেখো, জীবন একটি পরীক্ষা ক্ষেত্র। এখানে দুঃখ কষ্টের মাধ্যমে মানুষ জ্ঞান লাভ করে। হে অর্জুন, সর্বদা সত্যের অনুসন্ধান করো। সত্যই পরম জ্ঞান এবং মুক্তির পথ।
আমার প্রতি অবিচল ভক্তি রাখো। যারা ভক্তি ভরে আমার শরণাগত হয়, আমি তাদের উদ্ধার করি। হে অর্জুন, এই জ্ঞানালোক তোমার হৃদয়ে সর্বদা প্রজ্বলিত থাকুক। তুমি তোমার কর্তব্য কর্ম নির্ভয়ে সম্পন্ন করো। ধর্ম তোমার সহায় হোক। হে অর্জুন, যে ব্যক্তি প্রকৃত জ্ঞান লাভ করেছে এবং যার মন দৃঢ় সংকল্পবদ্ধ, সে কখনো কোনো দুঃখ বা কষ্টে বিচলিত হয় না। চিন্তা তাকে আঘাত করতে পারে না, ব্যথা তাকে স্পর্শ করতে পারে না, কারণ সে জানে জীবনে যা ঘটে তা পূর্ব নির্ধারিত এবং সৃষ্টির নিয়মের অংশ। তুমি কাদের নিয়ে ভাবছ অর্জুন? এখানে কে আমাদের আপন আর কে আমাদের অপরিচিত, এই নিয়ে চিন্তা করো না। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা একজন ক্ষত্রিয়ের ধর্ম। এটাই তোমার কর্তব্য, আর এই কর্তব্যই তোমাকে প্রকৃত মুক্তি দেবে। যদি তুমি এই ধর্মযুদ্ধ থেকে পিছু হটো, তাহলে সমগ্র বিশ্ব তোমাকে কাপুরুষ বলবে, তোমাকে নিন্দা করবে, আর তুমি নিজেকেও কখনো ক্ষমা করতে পারবে না। হে পার্থ, এই যুদ্ধে প্রশ্ন হলো ধর্ম বনাম অধর্ম, সত্য বনাম মিথ্যা, ন্যায় বনাম অন্যায়ের। যদি তুমি অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র না ধরো, তাহলে অন্যায় আরও শক্তিশালী হবে, তার ক্ষমতা বাড়বে এবং সমাজে আরও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। তাই ব্যক্তিগত আবেগ ছেড়ে এই যুদ্ধ করার জন্য প্রবৃত্ত হও। হে অর্জুন, মৃত্যু এক অমোঘ সত্য যা এড়ানো যায় না। যেমন একজন মানুষ পুরনো ও জীর্ণ বস্ত্র পরিবর্তন করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরাতন দেহ ধারণ করে নতুন আরেকটি দেহ লাভ করে। জন্ম ও মৃত্যু কেবল পরিবর্তনের একটি ধারা, এটি প্রকৃতির নিয়ম। তাই মৃতদের জন্য শোক করো না এবং জীবিতদের প্রতি আসক্ত হও না, কারণ মৃত্যু অবধারিত এবং নতুন জন্মও নিশ্চিত। জ্ঞানী ব্যক্তি এই সত্য অনুধাবন করে দুঃখিত হন না, কারণ তারা জানেন কেউ সত্যিকারের মরে না, কেবল দেহ পরিবর্তন করে। হে অর্জুন, আমি সমগ্র বিশ্বজগতের আত্মা। আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করি। আমি এই সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মূল। গ্রহদের মধ্যে আমি সূর্য, বেদগুলির মধ্যে আমি সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়গুলির মধ্যে আমি মন। আমি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ। আমি হিমালয় পর্বতের মতো স্থিতিশীল। আমি সর্বত্র বিরাজমান। এই বিশ্বে যা কিছু তুমি দেখতে পাও তা আমি। এই বিশ্বে সবচেয়ে বড় সম্পদ হলো শান্ত মন। যে ব্যক্তি তার মনকে শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত ধনী, কারণ মানুষের সকল দুঃখের মূল কারণ হলো তার আসক্তি। সে যত বেশি আসক্ত হবে তত বেশি দুঃখ ভোগ করবে। তাই হে অর্জুন, মনকে সংযত করো, আসক্তিকে দূর করো, সত্যের পথে এগিয়ে চলো। হে অর্জুন, মনে রেখো, যা ঘটেছে তা ভালোই ঘটেছে, যা ঘটছে তা ভালোই হচ্ছে, আর যা ঘটবে তাও ভালো হবে। তুমি কি হারিয়েছ, যা নিয়ে কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে, যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ, যা ধ্বংস হয়েছে? তুমি কি নিয়েছ, যা তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছে? কিছুই নয়। আমি তোমাকে যা দিয়েছি তা এখানেই দিয়েছি। আজ যা তোমার, আগামীকাল তা অন্য কারো হবে। পরিবর্তনই এই বিশ্বের নিয়ম। তাই অতীত নিয়ে শোক করো না, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না। বর্তমানকে গ্রহণ করো এবং কর্তব্য পালনে অটল থাকো। হে অর্জুন, মানুষের কর্তব্য হলো কাজ করা, কিন্তু সে কখনো তার কাজের ফলাফলের চিন্তা করবে না। ফলাফলের আকাঙ্ক্ষা মানুষকে দুর্বল করে এবং মনকে দ্বিধাগ্রস্ত করে তোলে। তাই তুমি তোমার কর্তব্য করো, কিন্তু কখনোই ফলাফলের আসক্তিতে জড়িও না। এই পৃথিবীতেই কেউ জন্মগতভাবে মহান নয়। একজন মানুষ তার কর্ম দ্বারা মহান হয়। যখন সে তার কাজে আনন্দ খুঁজে পায়, তখন সে প্রকৃত পরিপূর্ণতা লাভ করে। তাই হে পার্থ, তোমার দায়িত্ব থেকে পালিও না এবং কেবল ভাগ্যের উপর নির্ভর করো না, কারণ ভাগ্য কেবল তাদেরই সহায়তা করে যারা কঠোর পরিশ্রম করে এবং তাদের কর্তব্য পালনে অবিচল থাকে। তুমি যদি তোমার কর্তব্য পালন থেকে সরে আসো, তবে তা শুধু তোমার আত্মাকে দুর্বল করবে না, বরং সমগ্র সমাজকেও দুর্বল করে তুলবে।
তোমার করণীয় হলো ধর্মের পথে অটল থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। হে অর্জুন, যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে সে কখনো শান্তি বা সুখ লাভ করতে পারে না, না এই জীবনে না পরবর্তী জীবনে। সন্দেহ মানুষের সবচেয়ে বড় শত্রু, যা তাকে সবসময় দুর্বল ও দ্বিধাগ্রস্ত করে রাখে। একজন ব্যক্তি যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে না পারে, তবে তার মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। এটি তাকে বিভিন্ন দিক থেকে টেনে নিয়ে যায় এবং তার চিন্তাকে দুর্বল করে তোলে। কিন্তু যদি সে তার মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, তবে সেই মনই তার সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে। মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু ধৈর্য, সাধনা এবং অনুশীলনের মাধ্যমে এটিকে জয় করা সম্ভব। হে অর্জুন, এই পৃথিবীতে যেমন ঋতু পরিবর্তিত হয়, তেমনি সুখ ও দুঃখও জীবনে আসবে এবং যাবে। যে ব্যক্তি এই পরিবর্তনগুলিকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে, সেই প্রকৃত শান্তি লাভ করে। তুমি দুঃখ পাবে, তুমি কষ্ট পাবে, কিন্তু মনে রেখো এগুলি চিরস্থায়ী নয়। ঠিক যেমন রাতের পরে দিন আসে, তেমনি দুঃখের পরে সুখও আসবে। হে অর্জুন, মনে রেখো মন হলো দেহের সবচেয়ে বড় শক্তিশালী কিন্তু অদৃশ্য অংশ। মনই আমাদের সকল চিন্তা, অনুভূতি ও সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। এটি যদি সঠিক পথে পরিচালিত না হয়, তবে এটি আমাদের জীবনে কষ্ট, সন্দেহ এবং দুর্বলতা নিয়ে আসে। এই মনই কখনো আমাদের আত্মবিশ্বাসী করে তোলে, আবার কখনো আমাদের হতাশ করে দেয়। মন যদি স্থির ও শক্তিশালী হয়, তবে মানুষ তার জীবনের সমস্ত বাধাকে অতিক্রম করতে পারে। কিন্তু মন যদি দুর্বল হয়, তবে তা তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি বিপদে ধৈর্য হারায়, সে সুযোগ আসার আগেই হাল ছেড়ে দেয়। ধৈর্যই হলো সেই অদম্য শক্তি যা আমাদের অন্ধকারের গভীর থেকে আলোর পথে নিয়ে যায়। বন্ধুরা, জীবন একটা চক্রের মতো। কখনো সুখের হাসি, কখনো দুঃখের ছায়া, কখনো সাফল্যের উচ্ছ্বাস, আবার কখনো ব্যর্থতার নীরবতা। কিন্তু যে মানুষ কঠিন সময়ে ভেঙে পড়ে, ধৈর্য হারিয়ে ফেলে, তার পথ আর এগোয় না। কঠিন মুহূর্তে ভগবানের উপর অটল বিশ্বাসই হলো আমাদের আসল শক্তি। বিশ্বাস আমাদের পড়তে দেয় না, আর ধৈর্য আমাদের হৃদয়কে স্থির রাখে। কল্পনা করো, যখন রাত্রি গভীর অন্ধকারে ঢেকে যায়, তখন মনে হয় আর কখনো আলো ফুটবে না। কিন্তু সেই মুহূর্তে সূর্যোদয় সবচেয়ে আমাদের কাছে থাকে। যেমন অন্ধকার রাত শেষে ভোরের আলো ফোটে, তেমনি জীবনের দুঃসময়ের পর সুন্দর দিন অবশ্যই আসে। শুধু দরকার একটু ধৈর্য এবং একটু বিশ্বাস। যারা অধৈর্য হয়ে পড়ে, তারা নিজেদের আরও দুর্বল করে ফেলে, কিন্তু যারা ধৈর্যের হাত ধরে এগোয়, তারা জীবনের প্রতিটি ঝড় পার করে আলোর দিকে পৌঁছে যায়। মহাভারতের এক হৃদয়স্পর্শী মুহূর্তে অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে নিজের পরিবারের মুখোমুখি হলেন, তার হৃদয় ভেঙে পড়ল। তিনি দিশাহারা হয়ে শ্রীকৃষ্ণকে বললেন, এই যুদ্ধে শুধু ধ্বংস আর দুঃখই আসবে, আমি এই যুদ্ধ করতে চাই না। তখন শ্রীকৃষ্ণ তার হৃদয়ে আলো জ্বালিয়ে দিয়ে বললেন, হে অর্জুন, ধৈর্য ধরো। নিজের কর্তব্য থেকে পালালে শান্তি মিলবে না। কঠিন সময়ে যে নিজের সংকল্পে অটল থাকে, সেই হলো সত্যিকারের যোদ্ধা। এই কথা আমাদের প্রত্যেকের জন্য। জীবনের যুদ্ধে আমরাও যখন দিশাহারা হই, তখন শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের পথ দেখায়। ধৈর্যের সবচেয়ে সুন্দর উদাহরণ হলো একজন কৃষক। যখন সে জমিতে বীজ বোনে, তার হৃদয়ে আশা থাকে, কিন্তু ফসল তৎক্ষণাৎ পায় না। সে ধৈর্য ধরে অপেক্ষা করে, প্রতিদিন জমির দিকে তাকায়, তার পরিশ্রমের ফল কবে মিলবে। যদি সে অধৈর্য হয়ে মাটি খুঁড়ে দেখতে যায় বীজ অঙ্কুরিত হয়েছে কিনা, তাহলে তার ফসল কখনো ফলবে না। জীবনও ঠিক তেমন। কঠিন সময়ে আমাদের ভগবানের উপর ভরসা রেখে নিজের কর্ম চালিয়ে যেতে হবে। ধৈর্য আর বিশ্বাসই আমাদের সাফল্যের দরজা খুলে দেয়। কখনো কখনো মনে হয় ভগবান আমাদের ভুলে গেছেন, আমাদের প্রার্থনা কি তার কানে পৌঁছয় না। কিন্তু বন্ধুরা, একটি শিশু যখন সাইকেল চালানো শেখে, তখন মা বাবা তাকে ধরে রাখে, কিন্তু এক সময় তারা হাত ছেড়ে দেয়, যাতে শিশুটি নিজে শিখতে পারে।
শিশুটি ভয় পায়, মনে করে তারা তাকে ফেলে দিয়েছে, কিন্তু মা বাবা দূর থেকে তাকে দেখছে, তার পাশে আছে। ঠিক তেমনি ভগবান আমাদের পরীক্ষা নেন, আমাদের শক্তিশালী করতে চান, কিন্তু কখনো একা ছাড়েন না। তিনি সবসময় আমাদের হৃদয়ের কাছে থাকেন। যদি তুমি এখন কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, যদি মনে হয় সব কিছু ভেঙে পড়েছে, তাহলে হতাশ হইও না। এই অন্ধকারও কেটে যাবে। যেমন রাত শেষে সকাল আসে, তেমনি তোমার জীবনেও আলো ফুটবে। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের ভক্ত তারা, যারা কঠিন সময়েও আমার উপর বিশ্বাস হারায় না। বিশ্বাসই সেই সেতু যা তোমাকে দুঃখের সমুদ্র পার করাবে। তাই হৃদয়ের ভক্তি জাগিয়ে ধৈর্যের হাত ধরে এগিয়ে চলো। তোমার জীবনে সাফল্য আর আনন্দের সূর্যোদয় অবশ্যই হবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, যা কিছু ঘটে তা আমার ইচ্ছায় ঘটে। মানুষ তার সীমিত বুদ্ধি দিয়ে তা বুঝতে পারে না, কিন্তু সময় এলে সব পরিষ্কার হয়। জীবনে কখনো কখনো এমন ঘটনা ঘটে যা আমাদের হৃদয় ভেঙে দেয়। আমরা প্রশ্ন করি, কেন আমার সঙ্গে এটা হলো? ভগবান কি আমার দুঃখ দেখছেন না? কিন্তু সত্যিটা হলো এই, ভগবান আমাদের ভাঙতে চান না, তিনি আমাদের শক্তিশালী করতে চান। যেমন সোনাকে আগুনে তপ্ত করে শুদ্ধ করা হয়, তেমনি জীবনের কঠিনাই আমাদের আত্মাকে আরও উজ্জ্বল করে। একটা শিশু যখন স্কুলে পরীক্ষা দেয়, তখন সে ভয় পায়। তার মনে হয় এই পরীক্ষা তার জন্য বোঝা, কিন্তু শিক্ষক জানেন এই পরীক্ষাই শিশুটিকে ভবিষ্যতে সফল করবে। ঠিক তেমনি ভগবান আমাদের জীবনে কঠিন মুহূর্ত পাঠান আমাদের ভেতরে শক্তি জাগিয়ে তুলতে। যখন একটি বীজ মাটির নিচে চাপা পড়ে, তখন সে অন্ধকারে হারিয়ে যায় বলে মনে করে, কিন্তু সেই অন্ধকারই তাকে শক্তি দেয়, আর একদিন সে অঙ্কুরিত হয়ে বিশাল গাছ হয়ে ওঠে। আমাদের জীবনের কঠিনায়ও তেমন। আজ যা বোঝা মনে হয়, কাল তাই আমাদের সাফল্যের পথ হয়ে উঠবে। যখন বৃষ্টি হয়, কেউ কেউ তাতে বিরক্ত হয়, কিন্তু এই বৃষ্টি ধরণীকে সবুজ করে, ফসল ফলায়, জীবন দেয়। জীবনের সমস্যাগুলোও তেমন। আজ যা কষ্ট মনে হয়, তা আমাদের শিক্ষা দেয়, আমাদের আরও শক্তিশালী করে। সময় এলে তুমি বুঝতে পারবে যা হয়েছে তা তোমার মঙ্গলের জন্য হয়েছে। তাই হতাশ হয়েও না, ভগবানের উপর ভরসা রাখো, কারণ তিনি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছেন। শ্রীকৃষ্ণ বলেন, যে আমার উপর অটল বিশ্বাস রাখে সে কখনো বিচলিত হয় না, কারণ তার হৃদয়ে এই জ্ঞান থাকে যে আমি সর্বদা তার সঙ্গে আছি। একটা শিশু যখন তার বাবার হাত ধরে হাঁটে, তখন সে পথের উঁচু নিচু বা অন্ধকারের চিন্তা করে না, কারণ তার বিশ্বাস তার বাবা তাকে পড়তে দেবে না। ঠিক তেমনি ভগবানের উপর বিশ্বাস আমাদের হৃদয়কে শান্তি দেয়। জীবনের ঝড়ে যখন আমরা ভয় পাই, তখন ভগবানের নামই আমাদের নোঙর হয়ে আমাদের স্থির রাখে। অনেক সময় আমরা ভাবি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু সত্যিটা এই, আমরা শুধু আমাদের কর্ম করতে পারি, ফল ভগবানের হাতে। যখন একজন কৃষক বীজ বোনে, সে চিন্তা করে না বীজ অঙ্কুরিত হবে কিনা, সে তার কাজ করে আর প্রকৃতির উপর ভরসা রাখে। আমাদেরও তেমন, নিজের কর্ম করো আর ফল ভগবানের হাতে ছেড়ে দাও, তখন মন হালকা হয়, চিন্তার বোঝা নামে। যদি তুমি গভীর সমুদ্রে সাঁতার জানো, তাহলে ঢেউ তোমাকে ভয় দেখাতে পারবে না। ঠিক তেমনি যখন তোমার হৃদয়ে এই বিশ্বাস জন্মায় যে ভগবান তোমার সঙ্গে আছেন, তখন জীবনের কোনো গভীরতাই তোমাকে ভয় পাওয়াতে পারে না। রাতের অন্ধকারে একা পথ চলতে ভয় লাগে, কিন্তু যদি কেউ সঙ্গে থাকে তাহলে হৃদয়ে সাহস জন্মায়। ভগবানের ভক্তি সেই সঙ্গ যা আমাদের প্রতিটি ভয় থেকে মুক্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে সন্তোষী এবং কৃতজ্ঞ সেই সত্যিকারের সুখ পায়। আমরা প্রায় যা পাইনি তাই নিয়ে দুঃখ করি, কিন্তু যা পেয়েছি তার জন্য কখনো কৃতজ্ঞতা প্রকাশ করি না। একবার ভেবে দেখো, তোমার জীবনের প্রতিটি ছোট বড় আশীর্বাদ কত বড় বরদান। যখন আমরা ভগবানের দেওয়া উপহারের জন্য ধন্যবাদ জানাই, তখন আমাদের হৃদয়ে এক অপূর্ব শান্তি জন্মায়। তো বন্ধুরা, এই ভিডিও এখানেই শেষ। আশা করি
শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী তোমার হৃদয়ে আলো জ্বালিয়েছে এবং জীবনের পথে নতুন শক্তি দিয়েছে। নিচে কমেন্টে রাধে রাধে লিখে তোমার ভক্তি প্রকাশ করো এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দাও। আমরা আবার দেখা করব এক নতুন ভক্তিময় যাত্রায়। ততক্ষণ পর্যন্ত হৃদয়ে শ্রীকৃষ্ণের নাম জপ করো আর ভক্তির পথে এগিয়ে চলো। জয় শ্রীকৃষ্ণ।